প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম। কাপ্তাই রোড, কাপ্তাই এরিয়াটি বাংলাদেশের সবচেয়ে সুপরিচিত। যেহেতু কাপ্তাই রয়েছে একটি বাঁধ এবং প্রশাসনিক একটি এলাকা, বাংলাদেশের প্রশাসনিকের এলাকার মধ্যে সবচেয়ে নিরাপদ একটি জায়গা কাপ্তাই উপজেলা। কাপ্তাই রুটটি কখন করা হয়েছে, কেন করা হয়েছে, কোন রাজনৈতিক ব্যক্তি করা হয়েছে, সেটি আজকে আপনাদেরকে দেখাবো। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন মদিনাঘাট থেকে সরাসরি চন্দ্রকোনা লিচু বাগান পর্যন্ত আজকের এই ভিডিও। 1963 সালে কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সময় চট্টগ্রাম থেকে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ পরিবহনের জন্য এই সড়কটি নির্মাণ করা হয়। তখন ছিল পাকিস্তানের আমল। তখন এর দৈর্ঘ্য ছিল 49 কিলোমিটার ছিল। সড়কটির জন্য 15.25 মিটার চৌড়া জমি অধিগ্রহ করা হলেও সে সময়ে 6 মিটার চৌড়া করে সড়কটি নির্মাণ করা হয়। 1962 সালে মহাসড়ক এলাকার প্রথম বাস পরিবহন সেবা চালু করা হয়। পরে নবনির্মিত সড়কে লোকালয়ে বাস পরিবহন সেবাও চালু করা হয়। কিন্তু 2009 সালে সেখানে লোকাল বাস পরিবহন পরিষেবা বন্ধ হয়ে যায়। 2023 সালে বহদ্দারহাট থেকে কাপ্তাই সড়কে লোকাল বাস পরিবহন পরিষেবা পুনরায় চালু করা হয়। এই মহাসড়কে একটি বিপজ্জনক দুর্ঘটনাপ্রবণ সড়ক। পাকিস্তান সরকার 1965 সালে আমেরিকার অর্থায়নে কাপ্তাই বাঁধ নির্মাণ শুরু করেন। 1962 সালে এর নির্মাণ শেষ হয়। ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং কোম্পানি এবং ইউটা ইন্টারন্যাশনাল ইনকর্পোরেটর 670.6 মিটার, 2.200 ফুট দীর্ঘ ও 54.7 মিটার 149 ফুট উচ্চতার এই বাঁধটি নির্মাণ করা হয়। কাপ্তাই রাস্তার মধ্যে প্রতি বছরই প্রায় শতাধিক মানুষ অ্যাক্সিডেন্টে মারা যায়। কাপ্তাই রোডে কেন মানুষ এতটা অসহায় হয়ে পড়েন সে বিষয়টিও আপনাদেরকে জেনে রাখা উচিত। পাকিস্তান সরকার এখানে কাপ্তাই বাঁধ থেকে শুরু করে এবং কাপ্তাই রোড, জোর মিল, পেপার মিল সব কিছুই নির্মাণ করেছে তারা, কিন্তু বিলীন হয়ে গেছে সেই ঐতিহাসিক পেপার মিল। রয়্যাল মিল কিছুটা চালু থাকলেও তেমনটা বেনিফিট নেই। তবে এই কাপ্তাই রাস্তাটি যখনই তারা করেছে তখন থেকে আর কোনো রাস্তাটি চৌড়া বড় করা হয় নাই। যদিও বা কাপ্তাই রাস্তাটি সময়ের পর্যায়ক্রমে বড় করার কথা থাকলেও সেটা বড় করা হয় নাই। এটা রাজনৈতিক কোনো ইস্যু বা কোনো হিংসাত্মক এই রাস্তার সাথে কারো সূত্রমে আছে বলে আমি মনে করি না। কাপ্তাই রোডটির সাথে সংযুক্ত রয়েছে কাপ্তাই, রাঙ্গামাটি, বান্দরবন, রাজস্থলী, বাঙ্গালহালি এবং ভারতের সাথে যে মহাসড়কটি করা হচ্ছে রাজস্থলী দিয়ে, সেটার সাথেও সংযোগ একমাত্র কাপ্তাই। এই কাপ্তাই সড়কটি বর্তমান সময়ে যদি আমরা বিবেচনা করি, এটা একমাত্র সিএনজি এবং অটোরিকশা এবং ট্রলি গাড়ির উপযুক্ত সড়ক। কিন্তু এখানে ভারী যানবাহন প্রতিদিন চলাচল করে। 50 কিলোমিটার দীর্ঘ রাস্তা পার করতে গেলে, চট্টগ্রাম শহরে যেতে গেলে এখানে প্রায় 3 থেকে 4 ঘন্টা সময়ও লাগে অনেক সময়। তবে সেটা কমিয়ে এখন অনেকটা কমে আসলেও 2 থেকে 2.5 ঘন্টা সময় পার হয়ে যায়। যদিও বা কাপ্তাই রাস্তাটি বলতে গেলে ইতিহাস থেকে বলা যায় কাপ্তাই রাস্তাটি এক ধরনের কোনো এক মহলের কাছে জিম্মি রয়েছে। যেখানে যেখানে উপজেলা বা হাট বাজার বসে সে রাস্তাঘাটে, সেগুলি এক একটি উপজেলার দাপটের কারণে, কোনো রাজনৈতিক সিন্ডিকেটের কারণে সেখানে রাস্তার উপর বসে যায় প্রতিদিন এই বাজার, যার কারণে এক একটি যানজটের সময় লেগে যায় প্রায় 30 থেকে 60 মিনিট। অতএব এই যানজট দেখার মতো কেউ নাই। যদিও বা রওজানে একটু স্বস্তি মিললেও ফজলে করিম চৌধুরী কিছুটা হলো স্বস্তি মিলেছে, সেখানে অবৈধ দোকানপাট তুলে ফেলেছে। কিন্তু কাপ্তাই রাস্তাটি অবৈধ দখলের মধ্যে সিন্ডিকেটের কারণে এখনো পর্যন্ত সেখানে প্রতিনিয়ত যানজট লেগেই থাকে। যখন যানজট থেকে একটু স্বস্তি পাই তখন সবাই তো একটি
চিন্তা ভাবনা করে যে দীর্ঘ সময় মাথা কিসকিসে কিটকিটে ছিল, একটু গাড়ির এসকেলেটারটি বেরিয়ে দিই। এসকেলেটার বেরিয়ে দেওয়ার সাথে সাথে অ্যাক্সিডেন্টের কবলে পড়তে হয়। প্রতি বছর শতাধিক মানুষের মৃত্যু হয় এই কাপ্তাই রাস্তায়। দেখার কি কেউ নেই? কাপ্তাই রাস্তার আরও কিছু ইতিহাস যদি আমরা দেখতে পাই তাহলে আরও মনে কষ্ট এসে যায়। বিভিন্ন সরকার এসে গেল, বিগত সরকার, বর্তমান সরকার, জাতীয় পার্টি, বিএনপি, আওয়ামী লীগ সবাই গেলেও এখানে রেললাইনের একটা চুক্তি স্বাক্ষর থাকলেও সেই রেললাইন এখনও পর্যন্ত স্বপ্ন হয়ে দাঁড়িয়ে আছে। আপনারা যদি দেখেন এখানে একটা পেপার মিলের পার্শ্ববর্তী কর্ণফুলী নদীর তীরে 3টি শহরে মিলেই ত্রিফল শহরের একটি মহাসড়ক দিয়ে যে ফেরিঘাট করা হয়েছে চন্দ্রকোনায়, সেই ফেরিঘাটও স্বপ্নের সেতুটি এখনও স্বপ্ন রয়ে গেছে, সেই সেতুটি করা হয় নাই। বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনার সাক্ষী হয়ে এই কাপ্তাই রাস্তাটি একেবারে ঝুঁকিপূর্ণ বলেই চলে। সাংবাদিকেরা লেখালেখি করলেও তারাও কয়েকদিন পর হারিয়ে যায়, যদিও বা তারা কোনো প্রভাবশালী ব্যক্তি বা নেতার বিরুদ্ধে লিখতে যায় না বা বলতেও যায় না। কাপ্তাই যারা ঘুরতে আসেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা সবাই জানেন মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট এবং সিএনজি অ্যাক্সিডেন্ট এবং বাসের সাথে ট্রাকের অ্যাক্সিডেন্ট, বিভিন্ন অ্যাক্সিডেন্টে হাজারো পর্যটক মারা গিয়েছেন। কাপ্তাই রাস্তা আসলে যে কোনো মানুষের চোখটা কপালে উঠে যায়, কারণ এত ছোট্ট রাস্তা দিয়ে কিভাবে মানুষ যান চলাচল করে, বাড়ি যানবাহন। এই রাস্তা দিয়ে চলতে গেলে আপনাকে বুঝতে হবে আপনি কখনো এই গাড়ির নিয়ন্ত্রণ করার কোনো সুযোগ নেই। কারণ আমরা যদি বলি মদুনাঘাট থেকে শুরু করে নোয়াপাড়া এবং কদমতলী, নয়াবাজার, মনজিমেহাট বাজার, রাঙ্গুনিয়ার পাহাড়তলির পরেই আমরা যদি দেখি ঘোডাউন, ইসাখালী, চৌমোহনী, প্রত্যেকটি জায়গায়, শান্তিরহাট থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় যানজট লেগে থাকে। এগুলো কি কখনো কি তাদেরকে অবৈধ দোকানপাট তোলা যাবে না? এটা কি কোনো রাজনৈতিক প্রভাব কি সেখানে রয়ে গিয়েছে? প্রশ্নটি আপনাদের সামনে রেখে দিলাম। আজকে প্রিয় দর্শক, বাংলাদেশের যে প্রান্ত থেকে বিডি মিডিয়া থেকে ভিডিওটি দেখবেন, আপনারা দেখবেন যে এটা কাপ্তাই রোড, যেটি সুপরিচিত কাপ্তাই রোড, যেখান দিয়ে আপনি কাপ্তাই, রাঙামাটি যাবেন, বান্দরবনে যাবেন, এই সড়কটি হচ্ছে সবচেয়ে ঝুঁকিপূর্ণ সড়ক। এই সড়কের রেললাইন হলেও হওয়ার কোনো কথা নাই। এই রুটটি, কাপ্তাই রুটটি অভিশপ্ত রুট হিসেবে পরিচিত হয়েছে। এটি সিন্ডিকেটের কাছে বিক্রি হয়ে গেছে মতো রুট। সকালে যখন আপনি উঠবেন তখন দেখবেন এখানে গাড়ি টানার কোনো সুযোগ নেই, সব ট্রলি আর সিএনজির দখলে চলে গেছে এই কাপ্তাই রুটটি। কাপ্তাই থেকে রাঙামাটি থেকে সবসময় সরকারি উপরস্থ কর্মকর্তারা পর্যন্ত এখানে চলাফেরা করেন এই রাস্তা দিয়ে। তবে ভয়ঙ্কর এই মৃত্যুর ফাঁদ হচ্ছে কাপ্তাই রাস্তাটি, যেখানে প্রত্যেকটি মোড়ে আপনি যদি দেখেন চট্টগ্রাম শহর থেকে প্রত্যেকটি জায়গায় 100 ফিট দূরত্বের মধ্যেও ঘর বাড়ি দোকানপাট রয়েছে। আসলে 50 কিলোমিটার রাস্তার মধ্যে যদি এতগুলি দোকানপাট চারপাশে রাস্তার উপরে থাকে, সেটি আর মহাসড়ক বা গ্রাম সড়ক কীভাবে আমরা বিবেচনা করতে পারি? তারও একটু প্রশ্ন জেগে উঠতে পারে সকলের। কাপ্তাই রাস্তা কখনোই এই সিন্ডিকেট থেকে কখনো মুক্তি পায় নাই। আপনারা দেখতে পাচ্ছেন কাপ্তাই রাস্তার যে পরিণতি, যে ভয়ঙ্কর পরিণতি, গাড়িগুলোর চলাচল এবং তাদের স্পিড, চারপাশে কিন্তু একটা যে যানজট লেগে থাকে, সেটার দৃশ্য আপনারা বিভিন্ন জায়গায় দেখেছেন। যদিও বা এই ভিডিওটি সকালবেলা করা হয়েছে বিদায় এখনো পর্যন্ত ক্লিয়ারভাবে আপনারা যানজট দেখতে পারেন নাই। কিন্তু এই রাস্তা দিয়ে যদি 50 কিলোমিটার জায়গা যেতে গেলে যদি আমাদেরকে এতটা সময় পার করতে হয়, তাহলে মানুষ অফিস কিভাবে পৌঁছাবে, হসপিটালে কিভাবে পৌঁছাবে, বিদেশ কিভাবে পৌঁছাবে? ঘর থেকে বের হওয়ার সময় 2-3 ঘন্টা হাতে রেখে বের হতে হয় শহরমুখী হওয়া সকল ব্যক্তিদেরকেই। আজকে এই কাপ্তাই রাস্তা কোনো এক মহলের কাছে জমি না থাকলে, কোনো রাজনৈতিক যদি কোনো একটা প্রভাব না থাকে, তাহলে এটা কিভাবে সম্ভব? মানুষ আর কতই কষ্ট পাবে? এই কাপ্তাই রাস্তায় প্রায় 10 বছর কষ্ট পেয়েছে মানুষ। অনেক মানুষ অ্যাম্বুলেন্সেও মারা গিয়েছে, অনেক বাচ্চা ডেলিভারি রাস্তার মধ্যে হয়েছে যখন এখানে ওয়াশার পাইপ বসানো হয়েছে। কতই না বিপদ কাপ্তাই রাস্তার উপরে। এই রাস্তাটি দেখতে পেলেন, একেবারে দেখতে গেলে এই রাস্তার চারপাশেই কিন্তু প্রায় বিরাট জায়গা রয়ে গেছে, সরকারি জায়গা, কিন্তু সেগুলো এখন দখল করে অনেকেই দোকানপাট তৈরি করে ফেলেছে, অনেকে ঘর বাড়ি নির্মাণ করেছে, ব্যবসা প্রতিষ্ঠান করেছে।
কিন্তু এগুলো বন্ধ করার মতো ক্ষমতা কারো নেই বলেও চলে। কারণ এই কাপ্তাই রাস্তাতে কেন এত যানজট হচ্ছে? সুয়েটের ছাত্র মারা থেকে শুরু করে অনেক নিরীহ মানুষের প্রাণ চলে গিয়েছে। কাপ্তাই রাস্তা অনেক সময় দেখা যায় 70% ড্রাইভারেরাই ক্ষমতার দাপট ব্যবহার করে। নিজের জীবনের ঝুঁকির তোয়াক্কা না করে মানুষকেও মারতে তারা ভয় করে না এই কাপ্তাই রাস্তাতে। যারা দূর দূরান্ত থেকে আসেন সবাইকে বলবো, এই রাস্তা দিয়ে আসার সময় খুব সতর্কভাবে ভ্রমণে আসলে সতর্কভাবে আসতে হবে, না হলে আপনি অবশ্যই নির্ঘাত কোনো এক বিপদের সম্মুখীন হবেন। কারণ এই কাপ্তাই রাস্তা আমাদেরকে সব সময় মৃত্যুর ফাঁদ হিসেবে দাঁড়িয়ে থাকে। ঝুঁকিপূর্ণ সড়ক বাংলাদেশের জন্য সবচেয়ে বড় ঝুঁকিপূর্ণ হচ্ছে কাপ্তাই রাস্তা। এই কাপ্তাই রাস্তাটি একটাই দাবি বিডি মিডিয়ার, সবসময় আমরা প্রতিবাদী কণ্ঠ হিসেবে কাজ করে গিয়েছিলাম। কখনো আমরা অন্যায় কথাটি বলতে চাই না। যেগুলো বড় বড় সাংবাদিক বা ইউটিউবাররা বলতে পারেন সেগুলো আমরা বলি, কারণ বলতে হয় দেশ আমার, রাষ্ট্র আমার, সকল কিছু আমাদেরই, কিন্তু আমাদেরকে উপভোগ করতে হবে। শুধু সরকারকে দায়ী করলে হবে না। আপনি যেই রাষ্ট্রের জনগণ ভালো নেই সে রাষ্ট্রের মানুষ কখনো উন্নত হতে পারে না। তাই আন্তরিকভাবে সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, এই রাস্তাটি বড় করা হোক এবং এমপি মন্ত্রীদেরকে আপনারা অবশ্যই একটু শেল্টার দিলে হয়তো তারাও বুঝতে পারবে এই জায়গাটি কি করা হবে না করা হবে। আমাদের এমপি মন্ত্রীরাও কোনো এক জায়গায় রাজনৈতিক প্রভাবের কারণে বা নিজের ইমেজের জন্য এখানে কোনো প্রভাব কাটাতে গেলে সমস্যা হবে বিধায় তারাও অনেক সময় পিছা হটে, কারণ তারাও তো জনগণের ভালো চায়। অতএব জনগণের ভালো চাইলে অবশ্যই এই রাস্তাটি বড় করা হোক। ধন্যবাদ সবাইকে বিডি মিডিয়ার পক্ষ থেকে। আমাদের দাবি, প্রাণের দাবি, এই রাস্তাটি, কাপ্তাই রাস্তাটি বড় করা হোক। ধন্যবাদ সবাইকে এবং অবৈধ দোকানপাটগুলি তুলে দেওয়া হোক। দেশ আমাদের, রাষ্ট্র আমাদের, সরকার আমাদের, সব কিছু আমাদের। আমরা ন্যায্য অধিকারের প্রতি আমরা কথা বলি, দেশ ও জাতির কল্যাণের কথা বলি, মাটি ও মানুষের কথা বলি। দেশ স্বাধীন হওয়ার 54 বছর পার হয়ে গেলেও গুরুত্বপূর্ণ সড়কগুলি এখনো পর্যন্ত কেন বড় করা হয় নাই? এই প্রশ্নের উত্তর আমরা কার কাছেই করব? ভালোবাসার দেশ, প্রাণের দেশ, মাতৃত্বভূমির দেশ। কিছু বললেই গায়ে পড়ে, আবার কিছু বলতে গেলেও নিজেকে সামলে নিতে হয়। সকল কিছুর অধিকার এবং ক্ষমতার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। আমি আর আপনি অল্প হায়াতে কতই না ক্ষমতা ব্যবহার করলাম। সব কিছুকে বিবেচনা করে প্রত্যেকটি মানুষের উচিত অবৈধভাবে দোকানপাট যারা তৈরি করেছেন, নির্মাণ করেছেন, সেগুলো নিজে নিজে উচ্ছেদ করা। কারণ রাষ্ট্রের হক ধ্বংস করা মানে সবচেয়ে বড় পাপী আপনি। কয়েকজন মানুষের যদি আপনি হক ধ্বংস করেন, ক্ষমা চাওয়ার সুযোগ পাবেন। কারণ রাষ্ট্রীয় সম্পদ খুবই জঘন্য গুনাহ। কারণ সেখানে ফকির, মিসকিন, মসজিদ, মাদ্রাসা, মন্দির, প্রত্যেকটি ডিপার্টমেন্টের টাকা থাকে, ট্যাক্সের টাকা, পেটের টাকা, দানের টাকা। যার কারণে গিয়ে এই জন্য বলি সবসময় খেয়াল রাখতে হবে, হারাম উপার্জন করবেন না। রাষ্ট্রকে সহযোগিতা করুন, সরকারকে সহযোগিতা করুন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে সহযোগিতা করুন। অতএব আমরা এখান থেকেই শান্তি লাভ করতে পারবো। সবার কাছে অনুরোধ থাকবে, বিডি মিডিয়ার এই নতুন চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করবেন। এখানে কোনো থার্মাল দিয়ে কাউকে ব্ল্যাকমেল করব না, মিথ্যা কোনো ভিডিও প্রচার করব না। অনেকে থার্মাল দেখে ভিডিও দেখেন বা মানুষের লোভ লাগানো, ওটা করতে পারবো না। ভিউ হোক বা না হোক, সাবস্ক্রাইব হোক বা না হোক, বাস্তবটাই তুলে ধরার চেষ্টা করি বিডি মিডিয়া। ধন্যবাদ।